তাহলে এই রাস্তাটা কত গন্ধ ময়লা আবর্জনা মানুষের রোগ ব্যাধি হয়ে যাব। এ মানুষের চোখে দেখে না, হ্যাঁ যাইবই তো চলাচল বন্ধ, ওখানে কোনো রাস্তাঘাট নাই। আমাদের একটু আসছিল তাও দেখেন ভাঙ্গা সুইডা বালির ব্যবসা আরম্ভ হয়েছে, রাস্তা তো আরো ধ্বংস হইতেছে। তাহলে এত মেরামত করার কোনো খবর নাই। শাসন দেখবো কে, এত গদিতে বসে আছে, হ্যাঁ? আর এই যে আমাকে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, তারে আমি সালাম জানাই, তারে সালাম জানাই। সে একা কি করবো, বুঝেন নাই কথাটা, বুঝলেন কিনা? এই যে গাড়িটা দেবেন, এই যে পানি বদ্ধ চলাচল রাস্তা, তাহলে এইভাবে কষ্ট করে কি মানুষ চলাফেরা করবার পারে? এটা কাকা আপনি উপরে জানাইয়া দিয়েন সরকারের কাছে, যাতে আমাকে চলাচলটা একটু ভালোভাবে আমরা করবার পারি। কি গন্ধ ময়লা আবর্জনা, হ্যাঁ? এই যে গাড়ি ঘোড়া চলতেছে, তাহলে আমরা সকালবেলা একটু দুধ নিয়ে বাজারে যাই, তরি তরকারি নিয়ে যাই, আমাকে হাঁটা চলা কত অসুবিধা। আমরা এখানে বুঝে হয়ে গেছি, আমাকে তো একটু গাড়ি ঘোড়া যাইবার পারলে একটু ভালো হয়। হানি 30 বছর উপকার থেকে উপকার 30 বছর বেশি, 17 বছর তো কিছু পাইলাম না, একই অবস্থা। আগে চালাতে পারি না, দুধ নিয়ে বাজাতে পারি না, প্রশাসন টাকা এখন টাকা খায়, ঠিক আছে না? তো প্রশাসনের রাস্তাঘাট অবস্থা, প্রশাসন রাখার জন্য বুঝতে আমরা তো পাবলিক, এটা তো বলবো আমরা করতে আছে কষ্ট কত পরিবর্তন হলো রাস্তা নিয়ে রাস্তা দিয়ে চলাফেরা করা যায় না, বড় টাইম কেদা পানি খাই যায়। এই গাড়ি চালাই আমাকে মোটরের কাজ বাজে, মানে কন্ট্রোলারের কাজ বাজে যায়, মনে করেন 10-15 হাজার টাকা খরচ হয় এই রাস্তায় গাড়ি চালাই।